হ্যালো সবাইকে নমস্কার। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম ছোট্ট ভিডিও নিয়ে। আশা করি স্কিপ না করে পুরো ভিডিওর সাথেই থাকবেন। আসলে আমরা যেখানে থাকি ওই বাসার বিল্ডিংয়ের সামনে একদম মেইন রাস্তা। তাই ভয়েস দিতে গেলে রাত্রি বলেন, দিনে বলেন একদম গাড়ির শব্দ শোনা যায়। তো আপনারা কিছু মনে করিয়েন না, একটু শব্দ হয়। তো এখানে আমি আজকে নাস্তা বানাচ্ছি, লুচি করব। অনেকদিন রুটি এগুলো করা হচ্ছে না, তো আজকে একদম আর্লি ঘুম থেকে উঠে গেছি নাস্তা বানাবো তার জন্য। তো আমি এখানে লুচিগুলো বেলে নিয়ে তারপর একটা করে ভেজে নিলাম গরম তেলের মধ্যে। লুচি দিয়ে তো চা দিয়ে খেতে আমার ভীষণ পছন্দ। কে কীভাবে খান জানাবেন কিন্তু কমেন্টে। আমি লুচি চা দিয়ে খেতে ভীষণ পছন্দ করি। এদিকে অনুশ্রী নাস্তা খাওয়ার আগে আজকে পড়তে বসে গেছে ওর বাবার সাথে। তো বলতেছে বাবা আমাকে দেখাই দাও। তো বাবা দেখাই দিচ্ছে, ও লিখতেছে। তারপরে এই তো এগুলো করার পর দুপুরে রান্নার জন্য রান্নাঘরে চলে আসলাম। আসলে অনেক সময় রান্নাবান্না করতে একদম দেরি হয়ে যায়। তো ২ চুলার মধ্যে রান্না বসাতে হতো। আজকে ২ চুলার মধ্যে রান্না বসাতে হইছে। আসলে আমি ২ চুলায় রান্না করতে একদম পারি না। মানে একটা করে রান্না করতে ভীষণ ভালো লাগে। তো আজকে বাঁধাকপি রান্না করব মাছের মাথা দিয়ে, আলু দিয়ে। তারপর আমি পাবদা মাছ ভুনা করব। তো বাঁধাকপির আলুগুলো আমি একদম লাল করে ভেজে নিয়ে তারপর মাছের মাথাগুলোও আমি ভেজে নিব। মাছের মাথাগুলো লাল করে ভেজে নিব। এর আগে পটল ভাজি করে নিয়েছি। আসলে গরমের কারণে কোনো কিছু থাকতেছে না। পটলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তার জন্য পটলগুলো ভেজে নিয়েছি। আসলে এখন জিনিসের যে দাম, নষ্ট করতে একদম মন চায় না। তো পটলগুলো ভেজে নিলাম। পটল ভাজি হয়ে গেলে তারপর আমি এখানে মাছের মাথাটা ভেজে নিচ্ছি এক পাশে। আরেক পাশের মধ্যে আমি বাঁধাকপির ঘন্টটা বসায় দিব। এখানে লং, এলাচি, দারুচিনি, তারপর হচ্ছে তেজপাতা এগুলো ফোড়ন দিলাম। তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো হালকা নেড়েচেড়ে নিয়ে আমি বাঁধাকপিগুলো দিয়ে দিব। এর আগে এদিকে অনুশ্রী মাছ ভাজি করেছি দেখেছে রান্নার জন্য। তো বলতেছে আমি খাবো। ভালো করে ভাজিও করি না, এগুলো রান্নার জন্যই ভাজি করেছি। তো যখন বলতেছে মা আমি মাছ ভাজি দিয়ে ভাত খাবো, তো কি করার। আর যতটুকু হয়েছে অতটুকুর মধ্যে ওকে আমি মাছ ভাজি দিয়ে ভাত খেতে দিয়ে দিলাম। এদিকে ওকে ভাত খেতে দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি। তো আমি এবার বাঁধাকপিগুলো দিয়ে ভালো করে বাঁধাকপি নেড়েচেড়ে ভেজে নিব। আসলে এবার বাঁধাকপির ঘন্ট খেতে কিন্তু আমার অনুশ্রী বাবা ভীষণ পছন্দ করে, তাই অনুশ্রী বাবার জন্য বেশি করা হয়। এদিকে মাছ রান্নাটাও আমি করে নিয়েছি মশলাপাতি কষিয়ে নিয়ে। তারপরে এদিকে আমি আবার মাছের মাথার মধ্যে সব মশলাপাতি দিয়ে এগুলো হালকা একটু নেড়েচেড়ে নিয়ে তারপরে এখানে আমি ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম। মাছের মাথাটা দিয়ে একদম ভেঙে দিব। এটা একদম ভালোভাবে আমি ভেজে নিয়েছি। আসলে রুই মাছের মাথা দিয়ে কিন্তু বাঁধাকপির ঘন্ট অসাধারণ হয় কিন্তু। আসলে নেমন্তন্ন বাড়িতে কিন্তু শীতকালে এই রেসিপিটা দেয়া হয়, বাঁধাকপির ঘন্ট। তো এখানে আমি তেজপাতাও দিয়ে দিলাম, তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম, ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম, দিয়ে নেড়েচেড়ে নিলাম। তো ধনেপাতা ছিল না আর দিই নাই। এদিকে মাছ রান্নাটা কমপ্লিট, এটা আমি বাটিতে নিয়ে নিয়েছি। বাঁধাকপিটা হয়ে গেলে নামিয়ে নিব, আর কোনো কিছুই দিব না ধনেপাতাটা। তো রান্নাবান্না কমপ্লিট হলে দুপুরে খাওয়া-দাওয়া করে নিব। এভাবে বাঁধাকপির ঘন্ট কারা পছন্দ করেন আর কারা রান্না করেন কমেন্টে জানাবেন কিন্তু। আমাদের তো ভীষণ ভালো লাগে এটা খেতে। তো এই তো অনুশ্রী তো আগে খেয়ে নিয়েছে। তো আমার সাথে দুটো খাওয়াই দিব। তো এই অনুশ্রী বাবাকে আমি খেতে দিয়ে দিয়েছি। অফিস থেকে চলে আসছে। লাঞ্চ টাইমে অফিস থেকে আসে। তো ভিডিওটা এই পর্যন্ত। সবাই অনেক ভালো